সুরধ্বনি নদী থেকে ১০৮ ঘড়া জল নিয়ে আজকের দিনে হয় প্রায় ৫০০ বছরের প্রাচীন নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলার মায়ের অভিষেক। তীর্থনগরী নদিয়ার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলার অবস্থিত মা পোড়ামা মন্দির। এই মন্দিরকে ঘিরে সারা বছর দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী থেকে নবদ্বীপ পার্শ্ববর্তী এলাকার মানুষের আনাগোনা চলে। জানা যায় প্রায় ৫০০ বছরের পুরনো এই মা পোড়ামা মন্দির। এই মন্দিরে প্রতি বছর স্নানযাত্রার দিনে সাড়ম্বরে মা পোড়ামার বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ভোরবেলায় নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা থেকে ১০৮ ঘড়া গঙ্গা জল নিয়ে আসা হয় এবং মাকে স্নান করিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। এরপর প্রতিদিনের মতো মায়ের পুজো ছাড়াও এদিন মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং দুপুরে মায়ের ভোগারতির পর বিকেলে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন সকাল থেকেই দেখা গেল পোড়ামা মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তদের ভিড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আজকে মা পোড়ামার যে বিশেষ অনুষ্ঠান, এটা কী বিষয়? এটা মা পোড়ামা আজকে সানযাত্রা, প্রত্যেক মা পোড়ামা সানযাত্রা আছে। হ্যাঁ, প্রত্যেক বছরের নয়, আজকেও এই বছর যেমন হয় প্রত্যেক বছর, এই বছর তেমনভাবে হচ্ছে। সকালবেলা ১০৮ ঘড়া জল নিয়ে এসে গঙ্গা থেকে মাকে স্নান করানো হয়, তারপর মাকে সাজিয়ে পুজো অর্চনা দেওয়া হয়। সারাদিনে কী কী? সারাদিন এই সকালবেলা আজকে পুজো হয়ে গেছে কমপ্লিট মোটামুটি। এবার ভোগ হবে, দুপুরবেলা ভোগ দেওয়া হবে, তারপর সন্ধ্যেবেলা ভোগ বিতরণ করা হবে। আপনার নাম? কৌশিক ভট্টাচার্য। প্রশ্ন করুন। আজকে যে মা পোড়ামার যে বিশেষ অনুষ্ঠান পূজা, কীভাবে পালিত? এটা আমরা নবদ্বীপবাসী এখন মায়ের আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। বহু আগে থেকে এখানে বিভিন্ন নবদ্বীপবাসী এবং ঘোষেরা এখানে মায়ের গাছে তাদের বিভিন্ন মনের জিনিস মাকে কামনা করে বাঁধতেন বা মনোবাসনা পূর্ণলা দিতেন। যেমন কারুর যেমন জলজ ছিল, জলযোগ বড় আমৃত্যু করে দিতেন, কেউ বড় পাপড় মিষ্টি বিভিন্ন খেলনা দিয়ে মাকে সাজানো হতো। আর কালক্রমে এটা সকল মানুষের সহযোগিতায় আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর সাজানো গোছানোভাবে মায়ের আবির্ভাব তিথিটা পালন করা হয়। মোটামুটি কতদিন ধরে এটা হচ্ছে? এই জাঁকজমকটা মোটামুটি ৫০ থেকে ৬০ বছর। তার আগেও এটা সানযাত্রার দিন মায়ের এটা হতো, কিন্তু এত জাঁকজমক হতো না। তখন বিভিন্ন খেলনাপাতি দিয়ে মাকে সাজানো হতো। আমি দীর্ঘ ৪০ বছর দোকানদারি করছি, এইভাবেই দেখে আসছি। এই কবে থেকে মায়ের আবির্ভাব কেউ জানি না। আমরা নবদ্বীপবাসী একটা মোটামুটি সানযাত্রার দিনকে মায়ের আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। আপনার নামও বলতে? আমার নাম শ্রী অলোক কুমার মালাকা, আমি নবদ্বীপের স্থায়ী বাসিন্দা। আজকে পূর্ণিমা যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে, সমস্ত পুজোটাই কমপ্লিট হয়ে গেছে, হোম অবধি হয়ে গেছে, তো দুপুরকার ভোগটাই বাকি আছে। মানে কতদিন ধরে এই উৎসবটা পালিত হচ্ছে বলতে পারবো? আশা করা যায় নবদ্বীপের গ্রাম্যদেবী বলে পরিচিত যিনি, যেহেতু মোটামুটি 450-500 বছর তো হবেই। আগাগোড়ায় কি এরকম জাঁকজমকভাবে হয়? এবার পরম্পরা তাই শুনে এসেছি, এরকমই হয়। আপনার নামও বলতে? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী, আমি এখানকার একটা স্টাফ কর্মচারী। সকাল থেকে পুজো হয়েছে, হোম হয়েছে, ১০৮ ঘোড়া দিয়ে মায়ের অভিষেক হয়েছে সানজল দিয়ে। আর হচ্ছে পুজো পাঠ হয়ে 6:30টার সময় শেষ হয়ে গেছে সব। আজকে মায়ের অভিষেক, এটা প্রতি বৎসরই হয় এই উৎসবটা। মোটামুটি কতদিন ধরে হচ্ছে এটা? আমার সঠিক অত বৃত্তান্ত জানা নেই, আপনাদের সঠিক বৃত্তান্ত জানতে হলে ওই মন্দিরে যেতে হবে। এটা কতদিন ধরে হচ্ছে, ঠিক আছে? আমি যতদিন, আমি ধরুন ১৫ বছর কাজ করছি, আমি যতদিন ধরছি এভাবে হয়ে আসছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।